দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। উপস্থিত আছি দিনাজপুর জেলার সদর উপজেলাধীন গোপালগঞ্জ বাজার সংলগ্ন টুইনবাই খামারে। প্রচুর বৃষ্টি, আজকে 4 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছে, বৃষ্টি একদম বন্ধ হয়নি। তো আজকে এসেছি দর্শক টুইনবাই খামারে। আকর্ষণীয় দুটি মুন্ডি বকনা বাছুর আমরা দেখব, আর এগুলা টুইনবাই বিক্রি করবেন, কেমন দাম রেখেছেন সেই তথ্য দেব। তো চলুন দর্শক আমরা কথা বলি এই দুটি মুন্ডি বকনা বাছুর নিয়ে টুইনবাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? কি অবস্থা? বৃষ্টিতে তো মনে বেরোতে পারতেছেন না, গাড়ি লোড দিতে পারতেছেন না? কিছু না, সব বন্ধ। সব বন্ধ? হ্যাঁ, মাল তো অনেকগুলা বিক্রি আছে অনেক এগুলো কি লোড টোড এখনো দিতে পারতেছেন না? বৃষ্টি আকাশ খারাপ না, ক্ষতি হলে আমার হোক, ওগুলা জিনিসের ক্ষতি করা যাবে না। না, এটা তো আপনি আমারে হোক, ক্ষতি হলে আপনারই হোক, কিন্তু ওগুলা জিনিসের ক্ষতি করা যাবে, ওগুলা জিনিসের ক্ষতি করা যাবে না। তো আজকে দিচ্ছেন দুটো মুন্ডি বকনা। দুটা মুন্ডি বকনা। মায়ের রেকর্ড খুব ভালো ছিল। আচ্ছা, মায়ের রেকর্ড কেউ বিশ্বাস করবে না, বললে বলে কি তুই এটা গল্প মারাচ্ছেন আপনি। আচ্ছা আচ্ছা। 50-এর উপরে রেজাল্ট ছিল মায়ের রেজাল্ট। মায়ের দুধ 50-এর উপরে ছিল। এটা আসলে কিন্তু মানে আসলে বাস্তবে কেউ বিশ্বাস করলে করুক, না করলে না করুক। শৈলের রেকর্ড কত হবে এটা বলতে পারবো না। বাচ্চা রেকর্ড কতগুলো, বাচ্চার দুধ কতটুকু আছে এইটা আমি বলতে পারবো না। আমি মায়ের রেকর্ড কতগুলো আছে এটা আমি দেখছি, দেখে শুনে নিজের চোখে দেখার জন্য কথা বলতে পারবো। আমি নিজের চোখে দেখছেন বিধায় এই কথাটা বলতে পারতেছেন। আজকে দুইটাই কি মুন্ডি? দুটাই মুন্ডি। এগুলার বয়স কেমন হবে? ওইটা 14 মাস, এটা 10 মাস। বড়টা 14 মাস আর এটা 10 মাস। বড়টাই প্রায় হিটে চলে আসবে, বীজ দেওয়ার উপযুক্ত। বীজ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে বড়টা। বীজ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। দেখেন না, বড় গাভীর সাথে একদম বড় গাভীর সঙ্গে সঙ্গে প্রায় সেম তো। হ্যাঁ, মানে উঁচা লম্বা তো সেম হয়ে আসছে। যা ছোটটা তো ছোট সাইজের একটা ওই গায়ের সমান হয়ে গেছে। হ্যাঁ, ওই যে একটা গায়ের সমান দেখেন। আর এইটা বড় গায়ের সাথে বড় সমান। এই যে মাথাটা গুলা দেখুন, এই যে একদম পুরো শিং বলে সাদা। এই যে দর্শক দেখুন, ঠোঁট মাথা কত চমৎকার একটি বকনা। এটার বয়স বললেন 14 মাস। 14 মাস মানে হিটে আসছে, হিটে আসবে এখন। হিটে আসলে বীজ দেওয়া যাবে। হিটে আসলে বীজ দেওয়া যাবে, প্রথম বীজ দেওয়া যাবে। আর তলাটা দেখাই, এগুলো তো মনে করেন মানে আমার যেটা আশা করি সুন্দর নরম, খুব ফার্স্ট ক্লাস ওলান। এই দেখেন, এটারও খুব ফার্স্ট ক্লাস ওলান, ফার্স্ট ক্লাস ওলান। হ্যাঁ দেখুন দর্শক, কত সুন্দর ওলান, এখনই কত সুন্দর ওলান। দেখছেন মাথা কি মুন্ডির মাথা দেখার মতো মাথা, এবং সাদা মুখটাও একদম সাদা। দেখুন দর্শক, কত চমৎকার একটা দুটাই মুন্ডি বকনা নিয়ে দাঁড়িয়ে আছেন টুইন ভাই। এই যে গাভীটা, এই যে বকনাটা, আপনি যেহেতু এর মায়ের দুধ বললেন 50 কেজি প্লাস ছিল, এগুলার আপনি একটা আনুমানিক ধারণা দিতে পারবেন? আপনার তো অনেক দিনের পুরাতন খামারি, আপনার তো একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনি বলেন এগুলার দুধ কেমন আসবে? এগুলা দুধ বলতে কি শোনেন, দুধ কিন্তু মায়ের জাত ভালো হইলে যে শরীরে দুধ আসবে সেটাও না। আচ্ছা, আবার সেটাও হয়, সেটাও হয়। আর কি সেটা কেন না হয়, আপনি এই গরুটাকে লিটারে যদি ভালো ম্যানেজমেন্ট না করতে পারেন, হ্যাঁ মানে ওর শরীরের গোড়টা যদি না উঠাই নিয়ে আসতে পারেন, ওকে যদি খাওয়া দাওয়া দিয়ে ডেভেলপ না করে নিয়ে আসতে পারেন, তাহলে তো দুধ হবে না। দুধ হবে মায়ের রেজাল্ট যতই থাকুক, তাহলে দুধ হবে না, কখনো হবে না। আচ্ছা, যদি ওকে ভালো, যেরকম মায়ের রেজাল্ট ভালো আছে, যেরকম ম্যানেজমেন্ট করতে উঠাই নিয়ে আসতে পারলে, ভরা গাপ করতে পারলে, শরীরটা তাগারা থুইতে পারলে, উঁচা বাচা করে নিতে পারলে, খাওয়া দাওয়া যদি ভালো দিতে পারেন, যদি ভালো একটা গাই তৈরি করে নিয়ে আসতে পারেন, তাহলে রেজাল্টটা অটোমেটিক হবে। মোট কথা ওইটাকে তৈরি করতে জানতে হবে। আচ্ছা, তৈরি করার দুই একটি কথা দর্শকদেরকে একটু বলে দেন কিভাবে তৈরি করবেন। যেমন তৈরি করার জন্য আমি যেটা সাজেশন দিই, সব থেকে যেটা বড় সাজেশন, যে কোনো দুধের গাভী হোক, যে কোনো বাছুর হোক, যে কোনো গরু হোক, ছোলা বুট যেটা বলে আমাদের দিনাজপুরের ভাষায় বলে বুট, দেশি বুটটা। আর অন্য ডিস্ট্রিক্টের ভাষা বলে ছোলা বুট বলে। মানে যেটা যে রোজার টাইমে খোসাটা যেটা বের হয়ে যায়, ওই জন্য ছোলা বুট বলে। যেটা রোজার টাইমে ইফতারের টাইমে আমরা মানে বুটটা যে খাই, ওই বুটটা যদি কোনো ব্যক্তি যদি একটা গাভী হোক, একটা বাছুর হোক 12 মাস খিলায়, তাহলে কনসেপ্টের হারটা 100% থাকবে।
তারপর ক্যালসিয়ামের ঘাটতি কম হবে, তারপর মনে করেন আপনার দুধের রেজাল্ট ভালো হবে, গরু অসুখ ব্যায়াম কম হবে। আচ্ছা আচ্ছা। ছোলা বুটটা যদি এই গরুগুলা খেলা যায় বাচ্চা লাগে তাহলে অল্প দিনে ডেভেলপ হয়ে যাবে। অল্প দিনে ডেভেলপ হবে। পশমগুলা এখন দুধের পশমগুলা কাটিয়ে নিতে হবে। দুধ পশম এখনো কাটেনি? এই যে দুধের পশমগুলা বড় বড় যে না, অনেক বড় বড় এই যে দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এই পশমগুলা কাটে যাবে এখন। এই পশমগুলো এখন কাটবে? এই পশমটা কাটে উঠলে গরুগুলা করতে হবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা ছোট্ট একটি সমাধান দিলাম আপনাদেরকে যে এইগুলাকে কীভাবে আপনারা তৈরি করে নেবেন। বাইরে বৃষ্টি হচ্ছে, টিনের শব্দ আপনারা পাচ্ছেন দর্শক। আর আর বকনা গরুর তলে পেটটা প্রথমে মানে বেশি বড় করা যাবে না। পেট বকনা গরুর জন্য পেট বড় করা যাবে না স্টার্টিংয়ে। হ্যাঁ, পেট এরকম ঝুলা করা যাবে না। আচ্ছা। এই পেটটা কমাই নিয়ে আসে ওকে ছোলা বুটটা খিলাই পানির হাতটা কম দিয়ে ওকে আগে বড় করে নিতে হবে। আচ্ছা আচ্ছা। যখন যে বীজ দিলেন গরুটা কনসার্ভ হয়ে গেলো তখন থেকে পানি শুরু হইলো। তখন থেকে পানি শুরু হলো। যত পানি খাবে তত লাভ। পানি খাবার একটা ভাগ আছে। আচ্ছা। কোন টাইমে পানি খিলাতে হবে আর কোন টাইমে খিলাতে হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আপনি বলেন যে এই যে বকনাটা ছোটটা কত নেবেন আর বড়টা কত? ছোটটা নিলে 1,20,000, বড়টা নিলে 1,40,000। মানে ছোটটা 1,20,000 আর বড়টা 1,40,000। রাজি থাকলে এক চাপবে, নাহলে দুই চাপে দিবে। নাহলে দুই চাপে দিবে। বাটা দাম? বাটা দাম। তাহলে 1,40,000, 1,20,000। হ্যাঁ, মন চাইলে কেউ নিবে, মন না চাইলে নেবার দরকার নাই। আমার খামার আছে, আমার গরু আছে, আমারটা থাক। আপনার কাছে থাক। থাক। তাহলে দাম থাকলো দুইটা মিলে, প্যাকেজের মূল্য থাকলো 2,60,000। 2,60,000। আর যদি ভাঙা নিলে 1,20,000 আর 1,40,000। আর ভাঙে নিলে এটা 1,20,000। হ্যাঁ। দর্শক দেখুন, এই যে এটার বয়সটা একটু এটার কম। দাম আরো বাড়বে। এটার দাম আরো বাড়বে? দুইটার দাম বাড়তেই থাকবে। আচ্ছা। দিন যাবে আর টাকা বাড়তে থাকবে। দিন যাবে, টাকা বাড়বে। হ্যাঁ, তোর বলে আরো প্যাকেজ বাড়বে, আরো বেশি যাবে। আরো বেশি যাবে? হ্যাঁ, তাহলে আমি একে বসায় খিলাচ্ছি আমি। একে তো বসে পকেট থেকে দৈনিক দিচ্ছি আমি। পকেট থেকে দিচ্ছেন? হ্যাঁ, দিন দৈনিক বাড়তেই থাকবে। বাড়তে থাকবে। পরিষ্কার আলাপ করে কাস্টমারের কারাপ পাবো আর ভালো হবে। আচ্ছা আচ্ছা। আমি খেলালে টাকা নেবো। আপনি খাওয়াচ্ছেন যেহেতু, আপনি তো সেই খরচটা নেবেন। হ্যাঁ, হয়তো ওই বীজ দিয়ে দেবো। গাভীর হলে আল্লাহ যদি বাসায় রাখে পুরো 3 দুগুণে 6 লাখ টাকা আলাউন আবার যদি গা বাসে যায়। দর্শক শুনলেন তুহিন ভাইয়ের কথা। এটার দাম রাখলেন 1,20,000 আর এটার দাম রাখলেন 1,40,000। দুটাই মুন্ডি, একদম পিওর মুন্ডি গাভী, বকনা বাছুর। ওই বড় গাভীটার সমান হয়েছে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু বড় গাড়ি, এটা সেম চলে আসছে। তো দাম থাকলো, দাম জানালাম দর্শক। দুটার প্যাকেজ যদি আপনারা সংগ্রহ করতে চান একই সঙ্গে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2,60,000। 2,60,000 যদি দুটাই কেউ নেয়, কিছু কি ছাড় দেওয়া যাবে? গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ। হোম ডেলিভারি ফ্রি। হ্যাঁ দর্শক, এই প্যাকেজটি যদি আপনারা সংগ্রহ করেন, হোম ডেলিভারি একদম ফ্রি। বাংলাদেশের যে প্রান্তে থাকেন সেই প্রান্তে কিন্তু আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব তুহিন ভাই নিলেন। হ্যাঁ। কি তুহিন ভাই? হ্যাঁ, টেকনাফ থেকে তেঁতুলিয়া বন্ধু আমার দায়িত্ব। আপনার দায়িত্ব? হ্যাঁ। 2,60,000 দিবেন, 2,60,000 পৌঁছাই দিব আমার দায়িত্ব, টেকনাফ থেকে তেঁতুলিয়া। আচ্ছা, আপনার যোগাযোগ নাম্বারটা দেন। যোগাযোগ নাম্বার তো আমার তো জানি, স্ক্রিনে দিয়ে দিব। দর্শক, আমরা স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ নাম্বারটি। আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করে নেন। যতদিন যাবে এই বকনার দাম কিন্তু আরও বাড়তে থাকবে। তুহিন ভাই সাপ জানিয়ে দিয়েছেন, কারণ এগুলাকে বসায় খাওয়া খরচটা অন্তত দাম বাড়ে যাবে। তো দর্শক, আমরা বিদায় নিব তুহিন ভাইয়ের খামার থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।